নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া। তো প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো আমি মিক্সিতে পিষে নেব। এই সবগুলো আমি একটু মিক্সিতে পিষে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার পেষা হয়ে গিয়েছে। দেখুন আমি এরকম ভাবে পিষে নিয়েছি। তার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এরকম ভাবে চিংড়ি মাছটা একটু পিষে নেওয়া হবে। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার পাউডার, আর 1 চামচ ময়দা, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি এগুলো মেখে নেবো হাতে করে। এবারে খুব ভালো করে মেখে নিয়ে যেতে হবে যাতে মশলাগুলো সব এর মধ্যে মেখে যায়। দেখুন এরকম ভাবে আমি মেখে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেবো। এভাবে এক এক করে আমি সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু মিডিয়াম রাখতে হবে, একদম ফাস্ট দিলে হবে না, তাতে বড়াগুলো জ্বলে যাবে। এখন এক পিঠটা ভালো ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। এর 2 পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের একটা বড়া খেতে খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। যে মশলাগুলো দিয়েছি এগুলো একবার দেবেন, দেখবেন খুব টেস্টি হবে এগুলো খেতে। এইভাবে ভালো করে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। এবারে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এর সঙ্গে আমি সেজওয়ান চাটনি বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সেজওয়ান চাটনির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। দেখুন বড়া ভাজা রেডি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।